নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে সুজি আর আম দিয়ে একদম গোলাপ জামুনের স্বাদে একটা মিষ্টি তৈরি করব। আমি নিজেও যদি বাড়িতে এই মিষ্টিটা তৈরি না করতাম, জানতেই পারতাম না যে বাড়িতে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে এত সুস্বাদু মিষ্টি তৈরি হয়। দোকানে থেকে মিষ্টি তো আমরা সবাই এনে খাই, তবে বাড়িতে নিজের হাতে তৈরি মিষ্টি করার আনন্দই আলাদা। চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে একটা কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিচ্ছি। চাইলে সাদা তেলও করতে পারেন, তবে ঘিতে গন্ধটা ভালো আসে। ঘি গরম হয়ে গেলে বাড়িতে থাকা ছোট বাটির 1 বাটি সুজি নিচ্ছি। যদি মেজারমেন্ট কাপে নিতে চান, মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণে। আমি এখানে ছোট দানা সুজি নিচ্ছি। যদি বড় দানার হয় মিক্সির জারে জাস্ট 1 সেকেন্ডের জন্য একটুখানি ঘুরিয়ে নেবেন। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে সুজির কাঁচা ভাবটা যাওয়া অবধি একটুখানি সুজিটাকে হালকা হাতে ভেজে নেব। তারপরে এখানে বাড়িতে থাকা যে চামচ আমরা সাধারণত ব্যবহার করি, সেই চামচের 2 চা চামচ বা মেজারমেন্ট চামচের 2 চা চামচ ময়দা দিচ্ছি। ময়দাটাকেও লো ফ্লেমে আরও মিনিট 2 মতো একটু ভেজে নেব। টোটাল 4 মিনিট আর ময়দা সুজিটাকে ভাজছি। তারপরে এখানে কিন্তু আমি দিয়ে দেবো 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো হয়। দিয়ে দেবো যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ চিনি। চিনিটা এখানে কিন্তু কম ব্যবহার করব। লো ফ্লেমে সমস্ত কিছুকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে যে বাটিতে সুজি নিয়েছি সে বাটির 2 বাটি পরিমাণে লিকুইড দুধ দেবো। দুধটা আগে থেকে জাল দেওয়া। একদম লো ফ্লেম রেখে 1 বাটি দুধ দিয়ে যখন মিশে যাবে তখন আরও 1 বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি। সুজির ডাবল পরিমাণে এখানে দুধের ব্যবহার হবে। একদম লো ফ্লেমে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে যখন মিশ্রণটা একটু ফুলে উঠবে আর একটু শুকনো হয়ে আসবে, তখন একটা মিডিয়াম সাইজের পাকা আম আমি পাল্পটাকে বার করে মিক্সির জারে একদম পেস্ট করে নিয়েছি, আমের পিউরি বানিয়ে নিয়েছি। প্রথমে একবার দেব, দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে মিশে গেলে তারপর বাকিটা দিয়ে মিশিয়ে নেব। চেষ্টা করব আমটা যেন একটু মিষ্টি হয়, আর আমের যে সেন্টটা সেটা যেন ভালো হয়, সেক্ষেত্রে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে। মিষ্টি আম হলে টেস্টটা ভালো আসবে। যদি মনে হয় আমটা টক, সেক্ষেত্রে চিনির ব্যবহারটা আর 1 চামচ একটু বাড়িয়ে দেবেন। তো বাকি সমস্ত আমটা দিচ্ছি। আমটা পেস্ট করার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি। চাইলে কিন্তু আপনারা আমটা গ্রেটার দিয়ে গ্রেট করে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু এরকম মসৃণ একটা পেস্ট হয়ে যাবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে দেখবো আস্তে আস্তে কড়াইটা ছাড়তে শুরু করে দিচ্ছে। চেষ্টা করবো এই মিশ্রণটা যেন কোনো দলা দলা ভাব না থাকে, একটু মসৃণ হয়। যখন এরকম কড়াই ছাড়তে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করবো, কারণ সুজি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা শুকনো হয়ে যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না। হালকা যখন উষ্ণ থাকবেন সেই অবস্থাতেই কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো মতো মেখে আরও বেশি মসৃণ করব। যদি মনে হয় কোনো দানা দানা ভাব থাকে, সেগুলোকে চেষ্টা করবেন ভালো মতো মিশিয়ে নেওয়ার। তারপরে হাতে করে অল্প অল্প মিশ্রণ থেকে একটু বলের মতো নেব। প্রথমে 2 হাতের মাঝখানে রেখে একদম মসৃণ গোল বল করে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নেব। সাধারণত ল্যাংচা যে শেপের হয় সেই ধরনের শেপ দিচ্ছি, অথবা চমচমের শেপ দিচ্ছি বলতে পারেন। এটা আপনারা রসমালাইয়ের শেপও করতে পারেন, অথবা গোল গোল বলের মতোও করতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপও কিন্তু দিতে পারেন। কালো জামের যে শেপ হয় একটু ওভাল টাইপের, সেটাও কিন্তু দিতে পারেন। সমস্ত মিষ্টিগুলো এই উষ্ণ থাকা অবস্থাতেই কিন্তু শেপ দিয়ে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে শেপটা দিতে একটু অসুবিধা হবে। গ্যাসের ফ্লেমে কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা সাদা তেল। তেলটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি। তারপরে একে একে মিষ্টিগুলো ভাজার জন্য ছাড়বো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কারণ তেলটা উষ্ণ গরম আছে। তারপর হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে চারিদিক থেকে সুন্দর একটা সোনালি রং হওয়া অবধি ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে ভেতরে সুজিটা কিন্তু ভালো মতো তৈরি হবে না, আর লো ফ্লেমে রাখলে পরে মিষ্টিগুলো পরের দিকে গিয়ে ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এরকম সোনালি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এই সেটের মিষ্টিটা ভাজা হয়ে গেছে। বাকি মিষ্টিগুলো একই রকমভাবে ভেজে নেব, খুব একটা সময় লাগে না। মিনিট 3 থেকে 4-এর মধ্যে দেখবেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সবকটা মিষ্টি এখানে ভেজে রেখেছি। এবারে একটা মালাই তৈরি করব। তো গ্যাসের ফ্লেমে আবারও একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব।
যে কোনো দুধের যখন জিনিস আমরা মিষ্টি তৈরি করব, দুধটা অনেকক্ষণ যেহেতু ফোটে, কড়াইতে অল্প একটু জল বা কড়াইটা একটু ধুয়ে নিলে কড়াই তলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এর মধ্যে নিয়ে নেবো আমি 250 ml পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব। দুধ জাল দেওয়া হয়ে গেলে মিনিট 2 মতো কিন্তু একটু ফুটিয়ে ঘন করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই স্প্যাচুলাটা অনবরত নাড়াচাড়া করে আমি ঘন করছি যাতে সময়টা কম লাগে। দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিচ্ছি। আর 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটা এখানে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তাহলে দেখবেন কোনো রকম দলা পাকাচ্ছে না। হাই ফ্লেমে রেখে যদি গুঁড়ো দুধটা দিই অনেক সময় দলা দলা হয়ে যায়। তবে দলা দলা হলেও অসুবিধা কিছু নেই, সাইড থেকে যে মালাইটা নিচ্ছি সেই মালাইটাও কিন্তু খানিকটা সেরকমই দেখতে হয়। মিষ্টির স্বাদ কিন্তু একই রকম থাকবে। এখানে 1 চিমটি কেশর দিচ্ছি। কেশরটা অপশনাল, যদি বাড়িতে থাকে দিয়ে দেবেন। 1 চিমটি আমার কাছে ছিল তাই দিচ্ছি। কেশরটা দেওয়ার পরে আরও 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। যখন বেশ আরও কিছুটা ঘন হয়ে আসবে, যতটা দুধ নিয়েছিলাম তার অর্ধেক, তখন এখানে দিয়ে দেবো আমি চিনি 1/4 কাপ পরিমাণে। তো যে বাটিতে আমি সুজি নিয়েছি তারই 4 ভাগের 1 ভাগ চিনি নিচ্ছি। যখন সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম তখন চিনি দিয়েছি, তাই মিষ্টিটা হালকা মিষ্টি থাকবে। সেই হিসাবে কিন্তু এই মালাইতে এখন চিনিটা দিতে হবে। এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে জাস্ট কিছুক্ষণ আমাদের ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে, চাইলে একটু ঢাকাও দিয়ে দিতে পারেন। তো এখানে এবারে ভালো মতো কিন্তু মালাইয়ের মধ্যে মিষ্টিটাকে ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে রেখে। ঢাকা দিয়ে যদি ফোটান সেক্ষেত্রে মিনিট 2 ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মালাইয়ের মধ্যেই রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। যদি সারা রাত রেখে দিতে পারেন ভালোই হয়। দেখুন আমি মিনিট 4 মতো ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। মিষ্টিগুলো কিন্তু আগের থেকে ফুলেও গেছে আর মালাইটাও ঘন হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মালাইয়ের মধ্যে রেখে দিন। সম্ভব হলে সারা রাত রেখে দিতে পারেন, খেতে আরও ভালো হবে। তারপরে সার্ভ করুন। এবারে মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দেবো। খুব সুন্দর নরম তুলতুলে খেতে হয়, আমের একটা ফ্লেভার থাকে, তার সাথে মালাই, বুঝতেই পারছেন। ঠান্ডা ঠান্ডা যদি খান বেশ ভালো লাগবে এই গরমের মধ্যে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।